এত সুন্দর বালক তুমি ইলম কেন শেখনি, কেমন করে শিখব ইলম বাবা যে শেখায়নি। একটা ছেলে বড় হয়ে গেছে, মাথাতে কিছু জানে না, লাম্পেসও জানে না। একটা ছোনাকে দেখতে এসছে, আগা দিন দেখে গেছে 2-4 জনাতে, গার নাম কহবো না, চিনে নেবেন আপনারা। আর মোবাইলের যে কতটি মোবাইল লাগা আছে দেখছেন, ছেলেটাকে দেখে গেছে ভাই আগা দিন, দেখে যাওয়ার পর নাম গাম যা পছন্দ হয়ে গেছে, তারপরের দিন ফের বাইনা করতে এসছে। তো সামনে বসালছে, বসার পর তখন বলছে, আরে বাবা তোমার নাম কি? তো কেমন করে জবাব দিয়ে জানেন, তোমরা বহিরে হয়েছিলেন একটি কাইল, কাইল নামটা করে তোমরা শুনতে পাওনি যে আমার নাম কি, ফের আজ পুজ করছো। এই দেখেন ছেলেটার ভিতরে ইলম থাকলে এরকম কথা কইতো জীবনে জানতো না। তাই কবি বলছেন যে তুমি পড়ালেখা কেন করনি, এত বড় মাথাতে হয়ে গেছো কিছু জানো না। ছেলেটা বলছেন, এত সুন্দর বালক তুমি ইলম কেন শেখনি, কেমন করে শিখব ইলম বাবা যে শেখায়নি, কেমন করে শিখব ইলম বাবা যে শেখায়নি। কই আর বাপ যে শেখায়নি কেমন করে শিখবো? তখন লোকটা বলছে, কেমন করে তোর বাপ শেখায়নি? এবার ছেলে বলছে, 2.5 বছর বয়স, 2.5 বছর বয়স যখন মায়ের দুধ পান করলাম তখন, কেমন করে শিখব ইলম বাবা যে শেখায়নি। কই 2.5 বছর থাকতো মার খালি দুধই খেয়েছি, তখন কি পড়বার টাইম পড়তে পারবো? বলছে বড় হ্যাঁ। ছেলেটা বলছে 7 বছর বয়স, 7 বছর বয়স যখন হালের মোটা ধরলাম তখন, 7 বছর বয়স যখন গরুর পাখা ধরলাম তখন, কেমন করে শিখব ইলম বাবা যে শেখায়নি। আজ শের সাবাদিকে দেখেন, একটু খালি কি পেন পিন্না খালি শিখাইলি আছে, তুই যা মুরগি চড়াইতে যা, তুই গরু চড়াইতে যা, তুই মুখ করতে যা, তুই মুখ করতে যা, পড়িতে হবে এটা আমারকে ধ্যানে নাই। যদি কোনো মানুষ পড়িতে পাঠাই হাসবে, আর পরে পড়ে লেখা তোর কত বড়, তুই মাস্টার ডাক্তার হয়ে যাবি, কি করবি পড়ে লেখা? দেখতে হতলা ছোনাকে দেখ, বিএ ডিগ্রি করে পড়াছো, বিয়ে করে ঘুরে বেড়েছে, কি করলেছে? এই তো আমার মুসলমান। তো 7 বছর কার বয়স, তখন গরু চড়িয়ে বেড়ালছি, কি পড়বো? বলছে আর একটু বড় হ্যাঁ। এবার ছেলেটা বলছে 10 বছর বয়স যখন, 10 বছর বয়স যখন হালের মোটা ধরলাম তখন, কেমন করে শিখব ইলম বাবা যে শেখায়নি। 10 বছরকার বয়সে বাপ পেলে হাল বাইতে যা, হাল বাইতে চলে গেল, আর কখন শিখবো? 10 বছরের পর আবার বলছে 15 বছর বয়স যখন, 15 বছর বয়স যখন বিয়ে শাদি করলাম তখন, কেমন করে শিখব ইলম বাবা যে শেখায়নি। ভাই মুসলমান, আজকে আমি আপনাদের সামনে মোহাব্বত ভালোবাসা সম্পর্কে কিছু কথা রাখবো। মোহাব্বত ভালোবাসা কি জিনিস, কার সাথে মোহাব্বত করতে হবে, ভালো কাকে বাসতে হবে, কোন লোকটাকে ভালোবাসতে গেলে আল্লাহ জান্নাত দিবেন, এ সম্পর্কে কয়েকটা কথা বলবো। ভাই মুসলমান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ভালোবাসার কথা, মোহাব্বতের কথা বলতে গিয়ে নিজের পাক পবিত্র কোরআনে বলছেন, কুল হে নবী, আমাদের নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের আখেরি নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীকে ডাক দিচ্ছেন, নিজে ডাক দিচ্ছেন, কুল হে আমার নবী আপনি বলে দেন। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন নবীকে, নবীজি আপনি বলেন। কাকে? আমাদেরকে, উম্মতকে। আল্লাহ নিজে বলছেন, হে নবী আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, বলে দেন। কি বলে দেন? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন নবী আপনি বলে দেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও।
আল্লাহর সাথে মহব্বত করতে চাও, আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে হতে চাও, আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রিয় বান্দা এবং বান্দি যদি হতে চাও, আল্লাহ শিখিয়ে দিচ্ছেন হে নবী আপনি বলেন ফাত্তাবিউনি, তোমরা আমার ইত্তেবা করো, আমার পেরোবি করো, আমাকে মহব্বত করো, আমাকে ভালোবাসো। ভালো করে কথাটা শুনবেন ধ্যান দিয়ে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন হে নবী আপনি আপনার উম্মতকে বলে দেন যে হে আমার উম্মত, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার ইত্তেবা করো, আমার সাথে মহব্বত করো, আমার অনুসরণ করো। তাহলে কি হবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে নবীকে যদি ভালোবাসে, নবীর ইত্তেবা করে, নবীর অনুসরণ করে, আল্লাহ তাকে ভালোবাসবেন সে বান্দাকে। নবীকে যদি আমরা ভালোবাসি, ভালো কে বাসবেন আমাদেরকে? আল্লাহ বাসবেন। কথাটা ভালো করে শুনবেন, নবী ছাড়া অন্য কোন মানুষকে ভালোবাসার কথা এখানে আল্লাহ বলেননি। আল্লাহ বলছেন তোমরা যদি আল্লাহর ভালোবাসা চাও, আল্লাহর কাছে হতে চাও, আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রিয় ভালোবাসা বান্দা হতে চাও, আল্লাহ শিখিয়ে দিচ্ছেন নবী আপনি বলেন তোমরা আমার ইত্তেবা করো। আমি নবী, আমি যা বলবো মানো, আমি যা করব তা করতে হবে, যেখানে উঠতে বলবো উঠতে হবে, যেখানে বসতে বলবো বসতে হবে, যেটা করতে বলবো সেটা করতে হবে। তাহলে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাকে ভালোবাসবেন। যে আল্লাহকে ভালোবাসবে আল্লাহ তাকে ভালোবাসবে, যে নবীকে ভালোবাসবে আল্লাহ তাকে ভালোবাসবেন। একটা লাভ। 2 নম্বর আল্লাহ বলছেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা তো ভালোবাসবেন। এবার আল্লাহ যাকে ভালোবাসবেন তার কি গুনাহ থাকতে পারে? আল্লাহ যাকে ভালোবাসবেন তার কি গুনাহ থাকতে পারে? জীবনে গুনাহ থাকতে পারে না। আল্লাহ যাকে ভালোবাসবেন ওর গুনাহই থাকবে না। আল্লাহ বলছেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, যে আমার নবীকে ভালোবাসবে আমি আল্লাহ তাকে ভালোবাসবো, আর সাথে সাথে ওই লোকটার লাভ কি আছে? আমি আল্লাহ তার গুনাহকে মাফ করে দিব। কেন? আল্লাহু গফুরুর রহিম, গুনাহ মাফ করনে ওয়ালা কে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা। তাহলে মানুষের কাম হলো গুনাহ করা, মানুষ গুনাহ করবে, আমাদের কাজ হলো পাপ করা, গুনাহ করা, গুনাহ হবে। আর আল্লাহর নাম হলো গফফার, আল্লাহ মাফ করনে ওয়ালা, আল্লাহ মাফ করবেন। তাহলে আয়াত থেকে আমরা বুঝতে পারলাম কি, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে যদি আমরা ভালোবাসতে চাই তো প্রথমে নবীকে ভালোবাসতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে যদি প্রিয় ভালোবাসা বান্দা হতে চাই, আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রথমে বলছেন আমার নবীকে ভালোবাসো। আমার নবীকে ভালো যদি না বাসো আমি আল্লাহকে ভালোবাসবো না। আমার নবীর সাথে মহব্বত না করো আমি আল্লাহকে মহব্বত করব না। আমার যদি নবীর সাথে তুমি প্যার না করো আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই লোকটার গুনাহ মাফ করব না। এবার জানতে হবে মহব্বত মানে কি, ভালোবাসা মানে কি, ভালোবাসা কেমন? অন্তর থেকে মহব্বত করে নিলাম, হ্যাঁ নবীকে তো খুব মানছি, নবীকে খুব ভালোবাসছি, এটি না মহব্বত? জি না। নবীর সাথে মহব্বত, নবীর ভালোবাসার মানে হলো আল্লাহর নবী যা করতে বলেছেন তা করতে হবে, যেটা থেকে মানা করেছেন তাদের থেকে রুখতে হবে। নবীজি যেটা করতে বলেছেন সেটা করতে হবে, আর নবী সাহেব যেটা করতে মানা করেছেন সেটা আমাদেরকে ছেড়ে দিতে হবে। এর নাম হলো কি? মহব্বত, ভালোবাসা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা করে বলেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হ দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, ওয়ামা আতাকুমুর রাসূল, রাসূল আমার তোমাকে যা দিবে, রাসূল যা তোমরাকে বলবেন, রাসূল যা তোমাদেরকে শোনাবেন, রাসূল যে শরীয়ত নিয়ে এসেছেন, যে বিধান নিয়ে এসেছেন, আমি আল্লাহ যে শরীয়ত দিয়ে পাঠালছি ফাখুযুহু সেটা নিয়ে নাও, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, এবং রাসূল যে কাজ থেকে তোমাদেরকে বাধা দেবে, মানা করবে, ফান্তাহু তোমরা রুকে যাও। আল্লাহ করনে অন্য জায়গাতে বললেন রাসূল যা দিবে সেটা নিয়ে নাও, আর রাসূল যাতে থেকে মানা করবে রুকে যাও। তাইলে শরীয়তে দু রকমের কথা পাওয়া গেল, একটা হলো হ্যাঁ, একটা হলো না, একটা করো, একটা ছাড়ো, একটা ধরো, একটা ধরিও না, সোজাসুজি কথা, দু রকম কথা আছে। এবার কেমন কথা নবীর মানতে হবে, নবীর কথা কেমন মানতে হবে একটা প্রমাণ দিচ্ছি। আল্লাহর নবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনা চলে গেলেন, মদিনাতে মদিনার সাহাবীরা, আনসারী সাহাবীরা কি করছেন? বেটা খাজুর গালাকে ধরে ধরে বেটি খাজুরের সাথে বাঁধছেন।
কেমন করে বাঁধছিলেন ওরা আল্লাহ জানে। বেটা খাজুরের গাছ আর বেটি খাজুরের গাছকে বাঁধছেন এক জায়গাতে। নবীজি দেখলেন ওরাকে, দেখা তখন বলছেন, হাগো এগুলা তোমরা কি করছো? বেটা খাজুরকে দেখছি বেটি খাজুরের সাথে তোমরা বাঁধছো, এটা করে কি হবে? তখন আনসারী মদিনার সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এজন্য করছি, এই কাজটা করছে তো খাজুর বেশি ধরছে, খাজুর বেশি ধরছে, এজন্য আমরা করছি যে আমাদের ফসলটা বেশি হবে। আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ খ্যাপা ছাড়া দাও, এগুলা করতে হয় না, এগুলা করার দরকার নাই, আল্লাহ যেটা জবাব দিবে এগুলা করার দরকার নেই। নবীর কথা সাহাবায়ে কেরাম কত মানছেন দেখেন, ছেড়ে দিলেন। করব না নবীজি, না তো না করতে হবে না, ছেড়ে দিলেন। ফসল হইলো তা আর সব বছরের তুলনাতে খুব কম হইলো, কিন্তু এবার বছরে কম হইলো, কারণ ওই যে বেটা বেটি খাজুরকে বান্ধা ছেড়ে দিলে খুবই কম হইলো। এবার সাহাবায়ে কেরাম তখন আল্লাহ রাসূলের কাছে চলে গেলেন, যাওয়ার পর তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বেটা খাজুরের গাছকে বেটি খাজুরের সাথে বাঁধি, প্রত্যেক বছর যেমন খাজুর হয় ওই মতন খাজুর কিনতে বেকার হয়নি, ওই মতো খাজুরে বেকার ধরেনি। এবার রাসূল কি বলেন জানেন? এরে আমার উম্মতেরা, ও আমার সাহাবীর দলেরা, তোমরা শুনে নাও, আমি নবী, খেতির বারে আমাকে জ্ঞান নাই, খেতির বারে আমাকে জানকারি নাই, খেতে কেমন করে করতে হবে আমি জানি না, খেতের জ্ঞান তোমরা যতক্ষণই রাখো আমি নবী রাখি না, ফসল সম্পর্কে জমির চাষবাস কেমন করে করতে হবে তোমরা বেশি জানো, আমি নবী জানি না। তাইলে বাবা তোমরা শুনে নাও, যখন আমি দুনিয়াদারি কোনো কথা বলবো ওই কথাটা শুধু আমারই শুনতে হবে তা নয় রে, দুনিয়ার যখন কোনো কথা বলবো ওই কথাটা আমার থেকে যদি তোমরা বেশি জানো, তোমাদের তাজরুবা যদি বেশি থাকে, তাহলে ওই সময়টা আমার কথাটা তোমরা মানিও না, শুনিও না। আর শরীয়তের যখন কোনো কথা বলবো, শরীয়তের যখন কোনো কথা তোমাদেরকে শোনাবো, ওই কথা কিন্তু তোমাদেরকে মানতে হবে। বাবারে শোনো, তোমরা যে খাজুরের গাছে বেটা খাজুর বেটি খাজুরকে ধরে ধরে বাঁধছিলে, আমি নবী এটার ব্যাপারে আমাকে জ্ঞান ছিল না, আমি জানছিলাম না, এই জন্য আমি তোমাদেরকে বলেছিলাম এটা হলো দুনিয়াবি ফসল, এটা দুনিয়াবি চাষ, যাও 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 যাও, তোমরা যেমন ফসল করছিলে তেমন করো, দুনিয়ার যখন কোনো কথা বলবো তখন তোমরা মানো, কিংবা আমাদের চাইতে তোমাদের জ্ঞান বেশি আছে তোমরা মানিও না, কিন্তু শরীয়তের কথা, দিনের কথা যখন বলবো তখন ওই কথাটা মানিও। কথাটা ক্লিয়ার হয়ে গেল? নবীর কথা কখন মানতে হবে? যে কথাটা নবীর না শুনতে গেলে গুনাহ হয়ে যাবে, কথাটা নবীর মানতে হবে। দুনিয়াদারিতে যদি কথা নবীজি বলেছেন কিছু, যেমন একটা উদাহরণ দিলাম, এই ধরনের কথা যদি আপনাকে ভালো লাগে তো মানেন, আর যদি না মানেন আপনার গুনাহ হবে না। আর একটা কথা শুনেন, আল্লাহর নবীর স্ত্রী আহা আবু সুফিয়ানের বেটি রামলা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু সুফিয়ান নবীর একদিক থেকে চাচা, একদিক থেকে শ্বশুর, বেটির বাড়ি বেড়াইতে গেছেন। আমরা যেমন বেটির বাড়ি বেড়াই, নবীজি তার জামাই, আবু সুফিয়ান হলো নবী সাহেবের শ্বশুর, আর তার বেটির নাম হলো রামলা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বেটির বাড়ি বেড়াইতে গেছেন। আচ্ছা বলেন তো, আমরা যদি আমাদের বেটির বাড়ি বেড়াইতে যাই, আপনারা যদি বেটির বাড়ি বেড়াইতে যান, বেটি আদর করবে না করবে না? বসতে দিবে না দিবে না? পানি দিবে না দিবে না? ইহা তাককে কত মা খালা এমন আছে, পুরুষটা যদি হাট বাজার করতে যদি একটু লেট করে দেয় গাইল দিবে, গোলাম হদমা মুখ পোড়া, এতক্ষণ থেকে নাস্তা আঁকা আনতে লাগে, এতক্ষণ থেকে গেল ওই যে আর কি গাইল দিবে। কিন্তু নবীর মোহাব্বত দেখেন, আবু সুফিয়ান নবীর শ্বশুর জামাইয়ের বাড়ি বেড়াইতে গেলেন, বেটের বাড়ি বেড়াইতে গেলেন, দয়ার নবী ঘরে বসে আছেন, আবু সুফিয়ান যে চাইলেন, বেটি রে আমি তোমার আব্বু এসেছি, তুমি আমাকে বাড়িতে আসার পারমিশন দাও। এবার নবীজি বললেন, কে এসেছে রামলা বলো তো? নবীজি নিজের বিবিকে বলছেন, বিবি রে কে এসেছে? এবার তার বিবি বলছেন, মানে উম্মাহাতুল মুমিনিন নবীজির স্ত্রী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওটা হলো আমার আব্বা জান আবু সুফিয়ান মক্কা থেকে আমার বাড়ি এসেছে, মক্কা থেকে মদিনায় বেড়াতে এসেছে। সুবহানাল্লাহ। নবী বললেন, তোমার আব্বাকে আসার অনুমতি দিয়ে দাও, তোমার আব্বাকে বাড়িতে ঘরে আসার অনুমতি দিয়ে দাও। ওরে সুবহানাল্লাহ, এ আমার ইসলামপুর গ্রামের মায়েরা খালারা শুনেন, নবীর মহব্বত ভালোবাসা দেখেন।
রামলা আল্লাহ নবীর স্ত্রী আবু সুফিয়ানের বেটি। ওরে আল্লাহ নবীর জন্য বিছানা বিছাচ্ছে, নবী যে বিছানাটাতে আরাম করে নবীর জন্য বিছানা বিছাচ্ছে, চৌকিতে খাটে কিংবা পালঙ্গে বিছানা বিছাচ্ছে। এবার যেমনই তার আব্বা জান ঘরের ভিতরে ঢুকেছে, আব্বাকে বসতে না দিয়ে হঠাৎ করে উঠে এবার আবু সুফিয়ান নবীর বিছানায় বসতে যাবেন। এরকম টাইমে এরকম সময়তে বেটি বলছে, আব্বা গো একটু দাঁড়াও, ও আমার আব্বা একটু দাঁড়াও। আবু সুফিয়ান দাঁড়িয়ে গেলেন, বেটি রে কি হয়েছে? এই কথাটা বলার পর আবু সুফিয়ান বলছেন, আমার বেটি আমাকে বিছানা খানটা না বিছিয়ে ওই যে বিছানা খান বিছা ছিল সাথে 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 জমা করে কোনাতে রেখে দিলে, কোনাতে রেখে দিলে জমা করে। আবু সুফিয়ান বলছেন, বেটি রে এটা তুমি কি করলে? আমি তোমার যে আব্বু, আমি যে তোমার আব্বা জান, তুমি আমাকে চাদরে বেচতে না দিয়ে তুমি কেন বিছানাটা জমা করে নিলে? কারণটা কি কিছু বলতে পারি না। হ্যাঁ আমার মায়েরা খালারা শুনেন, এবার আল্লাহর নবীর স্ত্রী বলছেন, আব্বা গো আপনি হলেন আমার আব্বা জান, এটা সত্য কথা, আর আমি হলাম আপনার বেটি, এটাও সত্য কথা। আব্বা গো তাইলে শোনেন, আপনি যে বিছানাখানা বসছেন এই বিছানাখানটা হলো কার? যে বিছানাতে আপনি বসতে যাচ্ছিলেন এই বিছানাখানটা হলো কার? বলছে হ্যাঁ জানি। বলছে কার? বলছে আমার জামাইয়ের। বলছে আব্বা গো আপনার জামাই হতে পারে, আপনার জামাই, কিন্তু আপনার জামাইয়ের আগে এটা হলেন একজন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিছানা। আর আব্বা এখন আপনি মুসলমান হননি, এখন আপনি কাফের হয়ে আছেন, মুশরিক হয়ে আছেন। আবু সুফিয়ান কিন্তু তখন মুসলমান হয়নি। বলছেন আব্বা গো আপনি হলেন একটা মুশরিক, আপনি এখনো মুসলমান হননি, কাফের হয়ে আছেন, বেঈমান হয়ে আছেন। আর একটা মুশরিক মানুষকে আমি বেঁচে থাকতে কালে আপনি আমার আব্বা হয়তো গেল, আমি নবীর বিছানায় তাকে বসতে দিব না। নারে তাকবীর! আপনি মুশরিক হয়ে আছেন, এখনো মুসলমান হননি, আর আপনাকে আমি নবীর বিছানায় বসতে দেব না, আপনি এখনো বসেন। এর নাম হলো কি? ভালোবাসা। এটা হলো কি? মুহাব্বত। সুবহানাল্লাহ। আর মুহাব্বত কি জিনিস? মুহাব্বত কাকে বলে? আপনি আমি কোনো আমল করছি, আমল করতে করতে শরীয়তের যখন কোনো বিধান পেয়ে গেল সাথে সাথে ছেড়ে দিতে হবে, এটা বলতে হবে না বাপ দাদার কাল থেকে করে চলে আসছি, বাপ দাদার কাল থেকে এগুলা কাজ করছি আর এখন মুলবি হয়েছে ফতোয়া ঝাড়ছে। জি না, আল্লাহর নবীর জামানাতে আজকে যেমন কুটুম বাড়িতে আসলে কি দি? চা দি নাকি? চা দি, নাস্তা দি কুটুম বাড়িতে আসতে গেলে। আল্লাহর নবীর জামানাতে ফেভারিট নাস্তা কি ছিল? শরাব। শরাব, যাকে আমাদের ভাষাতে দারু বলি, শরাব। ওই জামানাতে শরাব। বাড়িতে যাইলো এই এক গ্লাস দাও, ওকে বাড়িতে যাইলো এক কাপ দাও, এই বাড়িতে যাইলো গ্লাস দাও। তখন শরাব হারাম হয়নি? 3 বারে শরাব হয়েছে হারাম। এবারে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়িতে পার্টি চলছে। কিসের পার্টি? 10 জন 15 জন 20 জন এক জায়গাতে জমা হয়ে গেছে। যেমন এই জালসা শুনছেন আপনারা বসে বসে, এরকমই তার বাড়িতে পার্টি চলছে। আর পার্টিতে কি চলছে? একবারে শরাব চলছে। সবাই নিচে 1 গ্লাস 2 গ্লাস 3 গ্লাস যে যেমন খাইতে আছে। হারাম হয়নি তো? যে গুনাহ হবে শরাব পান করতে আছে। এবারে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ছোট ছেলে, আনাস বিন মালিক একটা ছোট ছেলে, এটা নবীজির খাদেম। ও বলছেন যে আমি লোকেদেরকে শরাব খাওয়াচ্ছি, আমি মদ পান করাচ্ছি। সুবহানাল্লাহ। এবার একটা এলান করনেওয়ালা গ্রাম দিয়ে হাট ছাড় এলান করছে, ইন্নাল খামরা কাদ হুররিমাত, ইন্নাল খামরা কাদ হুররিমাত, ইন্নাল খামরা কাদ হুররিমাত। এটা আরবি কথা, আরবিতে এলান করছেন, চলে যাচ্ছেন। এর মানে হলো ও মদিনার লোকেরা তোমরা শোনো রে, আজ থেকে শরাব হারাম হয়ে গেল, আজ থেকে মদ হারাম হয়ে গেল, আজকের পর থেকে আর মদ খেতে পাবে না, মদ হারাম হয়ে গেল, শরাব হারাম হয়ে গেল, শরাব আর পান করতে পাবে না। ইন্নাল খামরা কাদ হুররিমাত, শরাব হারাম হয়ে গেল, আর শরাব করতে পাবে না। সুবহানাল্লাহ। আবু তালহা বলছেন যে কিসের আওয়াজ এটা জি? বলছে যে আল্লাহ নবীর এলান হয়েছে যে আজ থেকে শরাব হারাম, আর শরাবের পার্টি চলছে। আমাদের জমানার যদি আমরা হইতাম, মৌলভী সাহেব হলে তো কি হলো, কি বলতাম জানেন? আবে লিয়েছি তো একটু দি, গিলাসটা শেষ করিয়ে দি, কেটে গেল, আচ্ছা জকে আছে তো এখানটা শেষ করে দি, আজ থেকে হারাম হয়েছে না, খেয়ালি তারপরে তখন আর খাবো না।
কিন্তু ওরে সুবহানাল্লাহ, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীর মহব্বত দেখেন, নবীর ভালোবাসা দেখেন, কেমন মহব্বত! সুবহানাল্লাহ, নবীর এলান হয়ে গেল মদ পান করতে পাবে না, শরাব পান করতে পাবে না, আজ থেকে শরাব হারাম হয়ে গেল। আনাস বিন মালিক বলেন, যার হাতে গিলাস ছিল চালিয়ে ফেলে দিলে, যার বদনাতে ছিল চালিয়ে ফেলে দিলে, যার টুটিতে ছিল হ্যাক 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 করে উল্টে ফেলে দিলে। আরে শরাব যখন হারাম হয়ে গেল আর খাবো না, নিজের বাড়িতে চলে গেলেন। বড় বড় কলসিতে, বড় বড় কোপাতে, বড় বড় হাঁড়িতে, বড় বড় ডোলে মদ পান রাখা ছিল। ওরে সুবহানাল্লাহ, লাঠি দিয়ে, পাথর দিয়ে, বাঁশ দিয়ে, কাঠ দিয়ে বেড়িয়ে সমস্ত বর্তনকে ভেঙে দিয়ে সমস্ত শরাবগুলোকে রাস্তাতে বইয়ে দেওয়া হলো। ওরে আল্লাহ, আনাস বিন মালিক বলেন, এমন ভাবে শরাব বইতে লাগলো গ্রামে গ্রামে, গলিতে গলিতে। আনাস বিন মালিক বলেন, ওই দিনে ওই সময়তে মনে হয় শরাব এমন ভাবে গলিতে গলিতে বইতে লাগলো, মনে হয় নদী কেটে গায়ের ভিতরে বান চলাইলো। এর নাম হলো কি? মহব্বত, ভালোবাসা। নবী মানা করে দিলেন, করতে হবে না, খেতে হবে না, আর খাবো না খুব। এই মতো এই যে সামনে কি আসছে ভাই? মুহররমের মাস আসছে না? আসে না? সামনে মুহররমের মাস আসছে না? আসে না? ভাই একটু গল্প আপনারা কম করেন। মুহররমের মাস ভালো করে শুনেন। এটা কোন মাস চলছে ভাই ইংরেজিতে? ইংরেজিতে কোন মাস? জুলাই মাস। এটা ইংরেজি সাল। ইংরেজি সালে নতুন সাল কোন মাস থেকে হয়? জোরে বলেন, একটু কথা বলেন। জানুয়ারি থেকে। আর শেষ মাস ডিসেম্বর। এবার আপনাকে বলি, সামনে থেকে বলবেন, আরবিতে কোন মাসটা প্রথমে হয় বছরে? জি মাশাআল্লাহ, দেখেন ম্যাকম্যান বলে দিয়েছি, মুহররমুল হারাম। মুহররমুল হারাম। এই মাসে লড়াই করতে মানা, এই মাসে লড়াই করতে মানা, যুদ্ধ করতে মানা। আল্লাহ নবীর জামানাতে ওই বেঈমান মুশরিক ইহুদিরা এই মাসের ইহতিয়াত করতে, কদর করতে, লড়াই ঝগড়া এই মাসে করতে না। গোটা 3 বছরে 3 মাস লড়াই ঝগড়া করতে না। তার মধ্যে হলো একটা কি? মুহররমের মাস। এই মাসটার কথা ফজিলত জানেন? আল্লাহ নবী বলেছেন, গোটা বছরে 3টে মাস এমন আছে। এই আমার মায়েরা, খালারা, ভালো করে শুনেন। গোটা বছরে 3খানা মাসের মধ্যে 10টা করে দিন আছে। 3-10টার কাছে 3টা দিন এমন আছে আল্লাহ রাব্বুল আলামিন সেই 10 দিনে খুব ভালোবাসেন, সেই 10 দিনে ফজিলত রেখেছেন। সেই ইবাদতটা আল্লাহ রাব্বুল আলামিন বেশি করে করতে বলেছেন। কি 10 দিন? রমজান মাসটা আমরা সবাই জানি নাকি? অন্য মাসে নামাজ না পড়তে গেলেও রমজান মাসে পড়ি, অন্য মাসে তেলাওয়াত না করতে গেলেও রমজান মাসে তেলাওয়াত করি, অন্য মাসে তাহাজ্জুদ না পড়তে গেলেও রোজার মাসে তারাবি পড়ি। কেন? এই মাসে বেশি নাকি। আর খাস করে এক মাসের ভিতরে লাস্টের যেটা 10টা দিন আছে ওই মাসে বেশি করি, রোজার মাসে করি না। লাস্টের 10টা দিন আমরা বেশি ইবাদত বান্দেগি করি কেন? শাবে কাদার আছে বলে। আর শাবে কাদার যে পাইবে, আল্লাহ কোরআনে বলছেন, খায়রুম মিন আলফি শাহর। শাবে কাদার যারা পেয়ে লিবে রে মুসলমান, 83 বছর 4 মাস ইবাদত করে জানে কি হবে? যারা শাবে কাদারে জাগবে, শাবে কাদার যদি পেলায় 83 বছর 4 মাসে আমল করে জানে কি হয়? আল্লাহ একটা শাবে কাদারের রাতে অতখানি নেকি দান করবে। এই জন্য শাবে কাদার 10টা দিনের বেশি ফজিলত। আর একটা কখন? এটা কোন মাস বললেন? আরবিতে জিলহিজ্জা মাস। এই যে 10 তারিখে চাঁদের কি করনো? কুরবানি করনো। কুরবানি করার একদিন আগে রোজা করেছেন আপনারা? কেউ রোজা করেছেন? আরফার রোজা। 2টা রোজা আছে না, একটা রোজা আছে। আরফার একটা রোজা। চাঁদের 10 তারিখে কুরবানি, আর চাঁদের 9 তারিখে আরফার রোজা। কেন এই 10টা দিনের বেশি ফজিলত হলো? খালি কোরবানি করার লেগা লয়, কোরবানি করার জন্য নয়, যে কোরবানি করতে গেলে আল্লাহর কাছে বেশি মান সম্মান। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, কোরবানির আগা দিন, ছোট হোক বড় হোক, নর হোক নারী হোক, কোরবানির আগা দিন চাঁদের 9 তারিখে যদি কোনো মুসলমান একটা রোজা করে, আল্লাহ রাসূল বলেছেন, 1 বছর যেটা গুজরে গেল আর আগামী 1 বছর যেটা আসবে, জীবনের 2 বছরকার গুনাহ আরফার
একটা রোজার করার কারণে আল্লাহ জীবনের সাগিরা ছোট ছোট গুনাহ 2 বছর কারাগুনাহ আল্লাহ maaf করে দেবেন। সুবহানাল্লাহ। একটা রোজা করবেন আর পর বকরিদের আগা দিন 2 বছরকার গুনাহ maaf হবে। আরো মেলায় ফজিলত আছে, এইজন্য ওই 10 দিনের বেশি ফজিলত। এবার বলবেন হাজী মাওলানা মুহররমের মাসের ফজিলত কেন হলো 10 দিন? চাঁদের 1 তারিখ থেকে 10 তারিখ লাঠি খেলার জন্য নাকি? লাঠি খেলার জন্য, ঢোল বাজার জন্য, কিছু যে কহেন না আপনারা ভাইরে, কেন এই 10 দিনের ফজিলত হলো? আমরা সবাই জানি এই চাঁদের 10 তারিখে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর নাতি কত সহে গেলাতে প্যারা লাতি কারবালার মাঠে শহীদ হয়ে গেছেন। ওরে আল্লাহ, এটা হাদিসের কথা। আর নবী বলেছেন যে আমার হোসেনকে ভালোবাসে, নবী আমাকে ভালোবাসে। আল্লাহ রাসূল বলেছেন, আরে আমার উম্মত, তোমরা যদি আমাকে নবী ভালোবাসতে চাও, আমার নতি হাসান হোসেনকে তোমরা ভালোবাসতে হবে। একদিনকার ঘটনা, আল্লাহ নবীর একজন স্ত্রী বসে আছেন পাঞ্জরে, মনে হয় উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে হয়। পাঞ্জরে হাসান হোসেন ছোট বাচ্চা, 2-3-4 বছরকার বাচ্চা পাঞ্জরে বসে আছেন। আর আল্লাহ রাসূল একটু দূরে আছেন, আর ওখানে একটা ফেরেশতা হযরত জিবরিল আমিন মানুষের রূপে নবীর কাছে বসে গল্প করছেন। এবার নবীজি গল্প করছেন একটুখানি দূরে, আল্লাহ নবীর স্ত্রী বলছেন যে হঠাৎ করে আল্লাহ নবীর নাতি হোসেন কাঁদতে লাগলো, ছোট বাচ্চা কাঁদতে লাগলো। তখন কাঁদতে লাগলো, তো আমি তাকে হাত খান ছেড়ে দিলাম। এবার বাচ্চাটা কাঁদতে 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 নবী সাহেব পাঞ্জরে বসে গেলেন। নবী সাহেব তাকে বুকে জড়িয়ে ধরলেন। এবার ধরার পর বলেন, এই চুপো চুপো চুপো, কান্দিও না, চুপো। চুপে গেলেন। এবার জিবরিল ফেরেশতা বলছেন, ও নবী গো, এটা আপনার কে বলছে? আমার নাতি। শুনেন ভালো করে, জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কে বলছে? আমার নাতি, আমার ছোট বেটি ফাতেমার হলো বেটি। বেটি রে, আমার বেটি ছোট ফাতেমা যে আছে, ফাতেমার এটা সন্তান হোসেন। আলী আমার জামাই, আলীর বেটা আমার নাতি। এবার জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই নাতিকে আপনি কত ভালোবাসেন নবী গো? এই নাতিটাকে কত ভালোবাসেন আপনি বলেন তো? আল্লাহ রাসূল বলছেন, জিবরিল রে, এই নাতিকে আমি অত ভালোবাসি, এই নাতিকে আমি অত ভালোবাসি। আমি এলান করে দিলাম যে আমাকে ভালোবাসতে চাই, আমার নাতিকে তাকে ভালোবাসতে হবে। আমার নাতিকে যা ভালোবাসবে আমি নবী তাকে ভালোবাসবো। ওরে আল্লাহ, যেমন কথাটা বলা, জিবরিল আমিন তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একটা সত্য ঘটনা বলবো নবী গো আপনাকে। বলছে কি ঘটনা? এবার জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে নাতিকে আপনি ভালোবাসেন, যে নাতিকে এত মহব্বত করেন, এই আপনার নাতি যখন বড় হয়ে যাবে, আপনার মৃত্যুর পর, আপনার দুনিয়া থেকে চলে যাওয়ার পর, আপনার এই নাতিকে কারবালার মাঠে ওই বেঈমান শয়তানেরা তাকে কত কষ্ট দিয়ে তাকে শেষ করে দিবে। আপনার এই নাতি যখন বড় হবে, কারবালার ময়দানে, কারবালার মাঠে আপনার এই নাতিকে শহীদ করে দেওয়া হবে। যখন কথাটা বলা, এবার নবী বললেন, জিবরিল রে, আমি নবী অতদিন বাঁচবো না। আমার যখন নাতিকে শহীদ করা হবে, আমার নাতিকে যখন মার্ডার করা হবে, ওই টাইমে আমি নবী বাঁচবো না, থাকবো না। জিবরিল তুমি একটু করো তো। কি জিবরিল রে? যেই জায়গাতে আমার নাতিকে মারা হবে, যেই জায়গাতে আমার নাতিকে মার্ডার করে দেওয়া হবে, ওই জমিনখানে একটু আমাকে দেখে দাও। ওই কারবালার মাঠটা কেমন হবে, কারবালার ময়দানটা কেমন হবে, ওই কারবালার মাঠটা তুমি আমাকে একটু দেখিয়ে দাও। যেই জায়গাতে আমার নবী, আমার নাতি ছটপট 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 করবে, ওই জমিনটা তুমি আমাকে একটু দেখিয়ে দাও। নারে তাকবীর, সুবহানাল্লাহ। ভাই, এর নাম হলো কি? ভালোবাসা। একটা ফেরেশতা একদিন আল্লাহ তাআলাকে বলছেন, আল্লাহ আমি দুনিয়াতে যাব। দুনিয়াতে জীবনে কোনোদিন ওই ফেরেশতা কিন্তু আসেনি। আল্লাহকে একদিন বলছেন, আল্লাহ আমাকে ইজাজত দাও, আমি দুনিয়াতে যাব। আপনার একটা নবী দুনিয়াতে এসেছে, আমি দেখিনি জীবনে কোনোদিন, আমি দেখা করব। এবার আল্লাহ তাআলা অনুমতি দিয়ে দিলেন, যাও আমার নবীকে তুমি দেখে এসো। এবার দেখতে যাবেন, আল্লাহ তাআলা ফেরেশতাকে বলছেন, এই ফেরেশতা শুনো। কি আল্লাহ? আল্লাহ তাআলা বলছেন, ফেরেশতা রে,
আমার নবীর সাথে যখন তুমি দেখা করবে, আমার নবীকে তুমি দেখা করতে যাও, আমার নবীর সাথে যখন তোমার দেখা হবে, আমার নবীকে দুটা তুমি খুশখবরি দিয়ে দিও, আমার নবীকে তুমি দুটা পেগাম দিয়ে দিও। একটা খুশখবরি হলো আমার নবীর যেটা ছোট বেটি ফাতেমা, আমার নবীর যেটা ছোট বেটি ফাতেমা, ওই ফাতেমা যখন কিয়ামত হবে, জান্নাত জাহান্নাম যখন মানুষের হয়ে যাবে, যত মহিলারা জান্নাতের ভিতরে যাবে, যত নারীরা জান্নাতে যাবে, সমস্ত জান্নাতের মহিলাদের সরদারনি হবে নবীর বেটি ফাতেমা। ফাতেমা হবে সমস্ত মহিলাদের সরদার নেই। আর একটা মেসেজ দিয়ে দিও, আমার নবীর নাতি হাসান হোসেন যা আছে, আমার নবীকে আরো একটা কথা বলে দিও, আমার নবীর নাতি হাসান হোসেন যা আছে, যত যুবক যত নওজওয়ান জান্নাতের ভিতরে যাবে, যত যুবক নওজওয়ানেরা জান্নাতের ভিতরে যাবে, সুবহানাল্লাহ, সমস্ত জান্নাতীদের নওজওয়ানের নেতা হবে আমার নবীর নাতি হাসান হোসেন। তাহলে মোহব্বত ভালোবাসা বুঝা গেল, ভালোবাসতে হবে। কিন্তু ভাইরে শরীয়তে লাঠি খেলা নেই, শরীয়তে লাঠি খেলা নেই, ঢোল বাজা নেই। এই মাসে আপনাকে কোরআন বেশি তেলাওয়াত করতে হবে, দান ধ্যান বেশি করতে হবে, তাহাজ্জুদ বেশি পড়েন, আপনি আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করেন, যত পারবেন আপনি নেকির কাজ করেন। কিন্তু আছে এই মাসে কি রোজা, এ মাসে আছে কি রোজা। কেমন রোজা? আল্লাহর নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনা চলে গেলেন, ওরে আল্লাহ, মদিনার লোকেরাকে ইহুদিরাকে দেখছেন যে ওরা ওই দিন রোজা করে আছে, মুহররমের চাঁদের 10 তারিখে ইহুদিরা রোজা করে আছে।